শুধু মেধা দিয়ে আসলে এটা সম্ভব না। আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে সৃষ্টিকর্তা আমাকে যেই মেধা দিয়েছে সেটা আমি যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি ঢাবির ক্ষতে প্রথম হতে পারবো। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাসের সাথে ছিলাম। আমি ফোকাসের শিক্ষার্থী। আমি ফোকাস মৌচাক ব্রাঞ্চে ক্লাস করেছি। আমি সাইফা বিনতে পারিস। আমি 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো লাগছে। প্রথমে তো রেজাল্ট দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমারই রেজাল্ট কিনা বা রেজাল্ট আসলে রিয়েল কিনা। তবে পরে যখন নিশ্চিত হলাম আমার রেজাল্ট, তখন দেখে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে আমি আসলে আমার বাবা মা প্রথম থেকেই অনেক বেশি সাপোর্টিভ আমার পড়ালেখার ক্ষেত্রে। তো আমি বাবা মা এতই বেশি সাপোর্টিভ এবং আমাকে নিয়ে কনফিডেন্ট ছিলেন যে তাদের ওই কনফিডেন্সটা দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত হতাম সবসময়, যেটা আমাকে আসলে পরিশ্রম করতে অনেক সাহায্য করেছে। আমি যখন আমি ক্লাস 9-এ পড়ি তখনই আমি আসলে সিদ্ধান্ত নিই যে আমি এই দিকে আসবো, মানবিক নিয়ে পড়বো। তো তখন আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে সৃষ্টিকর্তা আমাকে যেই মেধা দিয়েছে সেটা আমি যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি ঢাবির ক্ষতে প্রথম হতে পারবো। তো এটা আমি আসলে গত প্রায় 4-5 বছর ধরে শুনছি, এত আগে থেকে শুনছি যে এটা আসলে আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। ভালো এবং খারাপ লাগা, ভালো লেগেছে। আমি আসলে যেহেতু আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এদিকে আসব, তো আমি বেশ আগে থেকে আমার প্রস্তুতিটা একটু একটু করে শুরু করে দিয়েছিলাম। বিশেষ করে আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার পড়াশোনাটা অ্যাডমিশন কেন্দ্রিক খুব বেশি ছিল। তো আগে থেকে যেহেতু আমার পড়া অনেক বেশি কভার করা ছিল, যখন আমাদের অ্যাডমিশন কোচিংয়ের সেই টাইমটা শুরু হয় 3-4 মাস, তখন আমার পড়া কভার করতে খুব একটা সমস্যা হয়নি। মনে হচ্ছে আমি রিভিশন করছি। তো এটা ছিল সবচেয়ে ভালো দিক, যে আমার পড়াটা কভার করতে কোনো কষ্ট হচ্ছে না। আর খারাপ দিক হচ্ছে অ্যাডমিশন জার্নি এমন একটা সময়, এই সময় আসলে সবাই মানসিকভাবে খুবই একটা টেনশনের মধ্যে থাকে। টেনশন করতে না চাইলেও একটা টেনশন হয়ে যায়। তো ওই ক্ষেত্রে দেখা যেত যে আমার একটু হাই অ্যাংজাইটির একটা প্রবলেম আছে। তো অল্পতেই আমার একটু বেশি ভয় লাগতো। তো এক্ষেত্রে অনেক সময় হতো যে যদি কখনো মন মতো পরীক্ষা না হতো বা নম্বর না পেতাম কোচিংয়ে, তখন আমার মনে হতো যে আমি আসলে পারবো না। তো তখন খুব খারাপ লাগতো। তো এটাই আমারকে মনে হতো খুব কষ্ট দিচ্ছে। তো এই দুইটাই ভালো খারাপ। আসলে সত্যি বলতে শেষ মুহূর্তে আমি অনেকটা ভেঙে পড়ার উপক্রম ছিল, যদি সত্যি বলি। কারণ আমি 3-4 মাস তেমন কোনো ভয় পাইনি, আমি ভালোভাবেই পড়াশোনা করেছি। কিন্তু পরীক্ষার 2 দিন আগে এসে আমার মনে হয়েছে যে আমার কিছু মনে নাই, আমি কিছু পারি না। অর্থাৎ ওই সময় আমাকে অ্যাংজাইটিটা খুব বাজেভাবে অ্যাটাক করেছিল। তো বাবা মা আসলে খুবই শক্ত হাতে তখন আমাকে সামাল দিয়েছিল, আমাকে রিল্যাক্স রাখার জন্য, পরীক্ষার হলে যাতে আমি নার্ভাস হয়ে না যাই, এইটার জন্য তারা সর্বোত্তম চেষ্টা করেছে। তবে এটা আসলেই সত্যি যে ওই সময়টা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য সত্যি কঠিন। পরীক্ষার হলে আমার সিট ছিল কলাভবনে, ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা রুমে। তো আমি পরীক্ষার হলে খুব সহজেই খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। ক্লাসরুমে চলে গিয়ে আমি আমার জায়গা খুঁজে পেয়েছিলাম এবং পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি দোয়া করছিলাম। আসলে আমি এতটা ভয়ে ছিলাম যে ওই সময় কি আর বলবো। তো আমি দোয়া করার উপর ছিলাম পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার আগ পর্যন্ত। প্রথম থেকেই আমি বলতে চাই যে একটা লক্ষ্য নির্ধারণ এমনভাবে করতে হবে যে ওই লক্ষ্য থেকে কোনোভাবেই যাতে সরে আসার মাইন্ডসেটটা না আসে। অর্থাৎ আমার লক্ষ্যটা এমনভাবে থাকবে যে ওটাই আমার সব, যেটা আমি আমার ক্ষেত্রে করেছি যে আমি ঢাবির খ ইউনিটে পরীক্ষা দিব, তো ওটাতে ভালো করার জন্য আমি সব রকম চেষ্টা করব। তো এরকম একটা মাইন্ডসেট, আর কখনো পরিশ্রম করতে ভয় না পাওয়া। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে পরিশ্রমটা, কেউ যদি মেধাবীও হয় তাকে পরিশ্রম করতেই হবে। শুধু মেধা দিয়ে আসলে এটা সম্ভব না। তো পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, আর রেগুলারিটি থাকতে হবে। প্রতিদিন পড়াশোনা করার অভ্যাস থাকতে হবে।